সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদীর, আমার আপনার নসিব, আমার আপনার কপালকে অনেক বড় করেছেন। আমার আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো সুযোগ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আমরা যদি সেই নবীর সঙ্গে সম্পর্ক ঠিক করতে না পারি, আমার আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে তার কথাগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারি, এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় ব্যর্থতা মনুষ্য জাতির জীবনে কিছুই হতে পারে না। লক্ষ্য করে দেখবেন, দুনিয়ায় সম্পদকে আমার মনে করছি, দুনিয়ায় যা কিছু সফলতা মনে করছি, আল্লাহকে রসুলকে ভুলে সফলতা হয় না। চলুন একটু দৃষ্টান্ত তুলে ধরি। এই দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় ফেরাউন নামক একজন জালেম বাদশাকে রাজত্ব আর সম্পদ দিয়েছিল না, দেয় নাই? দিয়েছিল না, দেয়? তখনকার দিনে মিশরের রাজাদের উপনাম ছিল ফেরাউন, ফেরাউন বলেই ডাকতো। এই ফেরাউন সে তো রাজত্ব পেয়েছিল, অনেক সম্পদ পেয়েছিল। সেই জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করতে পেরেছিল? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছিল? করতে পারেনি বলে তার জীবন জিন্দেগির সঙ্গে, চিন্তায় চেতনায়, জীবন যাপনে আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক হয়নি বলে ওই মানুষটা সফলতা অর্জন করতে পারেনি। রাজা হয়েছে, সম্পদ পেয়েছে, ক্ষমতার বলে অহংকারী হয়ে গিয়ে সে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। মানুষের উপরে হুকুমত চালাতে গিয়েছিল। কথা ঠিক না? তাহলে ক্ষমতা পেয়েও সফলতা অর্জন করতে পেরেছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বাদশা সাদ্দাতের নাম আপনারা শুনেছেন। আমার আল্লাহ বাদশা সাদ্দাতকে সম্পদ আর সম্মান কিন্তু কম দেয় নাই। এত সম্পদের মালিক করেছিলেন, 70টা উটের পিঠে করে চাবি যদি নিয়ে যাওয়া হতো, এতটা খাজানার চাবি ছিল। এত অহংকারী হয়ে গেল। আল্লাহর জান্নাতের বর্ণনা শুনলো। আমার আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদের জন্য জান্নাত রেখেছেন, চির শান্তির জায়গা। বাদশা সাদ্দাত নিজে তার মতো করে একটা জান্নাত বানিয়েছিল, কিন্তু আল্লাহ পাককে রব বলে স্বীকার করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই। তাই সেই জামানার নবীকে নবী বলে মেনে আত্মসমর্পণ করতে পারেন নাই। এত সম্পদের মালিক হয়ে, এত বড় বাদশাহী পদ পেয়ে কি ওই লোকটা সফলতা অর্জন করতে পেরেছে? পেরেছে কি? যদি পরনে কমা দামি জামাও থাকে, ঘরটা 5 তলা না হয় 1 তলাও যদি হয়, মানুষটা যদি আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন তৈরি করে, ওই মানুষটা হলো প্রকৃত সফল। কারণ দুনিয়ার পৃথিবীর সবথেকে বড় স্কুলে পড়া সার্টিফিকেট নিয়ে, দুনিয়ার সবথেকে নামি দামি বংশে জন্মগ্রহণ করে, দুনিয়ার সবথেকে ধনী হয়েও আল্লাহকে রাসূলকে মানার মতো না মানলে ওই সম্পদ, ডিগ্রি আর ওই বংশের পরিচয় দিয়ে কবরে হাসরে ছাড় পাওয়া যায় না। আলোচনা কি বুঝতে পারছেন? তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের জীবনে কয়েকটা শব্দ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা হলাম মুসলমান। কি বললাম? আমরা মুসলমান, আমরা ঈমানদার। কি বললাম? আমরা ঈমানদার। আমাদের ধর্ম বলেন ইসলাম। ঈমান শব্দের অর্থ কি? চার দোকানে ফতোয়া দিতে ভালো লাগে, জিজ্ঞেস করেন। আফসোস কি জানেন, এখানে আমাদের ঘাটতি। আপনি মুসলমান, মুসলমান কাকে বলে জিজ্ঞেস করে বলতে পারবেন? ইসলাম শব্দের অর্থটা কোন রকমে মুখস্থ করেছে শান্তি। কেন শান্তি এর বিস্তারিত ব্যাখ্যা নেই, এক কথা ওটা মুখস্থ, ইসলাম মানে শান্তি। এটা শুনেছেন না? ঈমানের অর্থ কি? বিশ্বাস। ঈমানের অর্থ বিশ্বাস। আমরা আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহকে না দেখে তানাকে বিশ্বাস করেছি না? করেছি না? সম্মানিত ভাইরা, আমরা তো আমার রাসূলকে সরাসরি দেখিনি, তারপর রাসূলকে রাসূল বলে মেনেছি কি মানি? আর আমরা যে মুসলমান, এর অর্থ কি? এটাই তো ঘাটতি, এটাই তো বড় ঘাটতি। মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাবার মতো হয়ে গেল। সব বুঝি, নিজের ধর্মের পরিচয়টুকু বুঝি। মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম?
আত্ম সমর্পণকারী। তা এই অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহকে, আমার রবকে, সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে মেনেছি, আমি টোটাল আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করেছি, রাসূলকে রাসূল বলে মেনেছি। তার মানে আমি নিজে বিক্রি হয়ে গেলাম, আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। অতএব ইতাআত দরকার, আত্মসমর্পণ জিনিসটা দরকার। আমরা আল্লাহকে রাসূলকে মেনেছি এই পর্যন্ত, মানার পরিপূর্ণতা আনতে গেলে তিনটে ধাপ। প্রথমে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন। আমরা অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, এই পর্যন্ত আমরা ঈমানদার। আমরা মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আত্মসমর্পণ জিনিসটা আমাদের ভিতরে দরকার আছে না? আছে না? এই জায়গাটা আমাদের ঘাটতি। অনেক দুনিয়া রাজা বাদশা ছিল, অনেক দুনিয়ায় নামকরা মানুষ ছিল, তাদের জীবনে আত্মসমর্পণে ঘাটতি ছিল বলে তারা কামিয়াব হতে পারেনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা নবী দিবসের মাহফিল। এখান থেকে আমাকে আপনাকে শিখতে হবে, আমাকে আপনাকে জানতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, নিজের জীবনটা নিয়ে একটু ভাবতে হবে। আমার আপনার জীবনে কোথায় ঘাটতি? এমন একজন মহামানব আমার আল্লাহ জানাকে তামাম সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর ভালোবাসা আমাদের জীবনে দরকার আছে না নেই? আল্লাহ পাকের হাবিব আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সোনা জবানে বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা এত দামি, আমার নবীর মহব্বত এত দামি, পৃথিবীর কোন মানুষ প্রকৃতপক্ষে যদি নবীকে মহব্বত করতে পারে, ওই ভালোবাসার খাতিরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদেরকে এই নবীর সঙ্গে সম্পর্ক জিন্দেগিতে দরকার আছে না? আছে না? শুধু নবীকে নবী বলে মানা এটা প্রকৃত সফলতা নয়। নবীকে শুধু মহব্বত করব এটাও সফলতা নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার রাসূলের ইতাআতটা দরকার। কথা ঠিক না বেটা? অতএব আল্লাহ কোরআন শরীফে বলছেন, কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আল হাসর 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা আদেশ করেন ওটাকে তোমরা মানো, নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। ইতাআত করতে হবে, নবীর কথা মতো জীবন যাপন করতে হবে। ভালোবাসি মুখে বলবো এইটুকু যথেষ্ট নয়। ভালোবাসার তিনটে শর্ত, ভালোবাসা পূরণের তিনটে শর্ত নবী আর উম্মতের মধ্যে। এক নাম্বার, নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। এক নাম্বার শর্ত কি? নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। 2 নাম্বার, নবীর আদর্শে আদর্শিত হওয়া। 3 নাম্বার, আমার নবীর জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করে নবীকে সম্মান করা। কথা বোঝা যায়? এই তিনটে শব্দ একটু কাটা কাটা করে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু প্রকৃত নবীর ভালোবাসা কি সেটা আমরা জানব ইনশাআল্লাহ। দরকার আছে না? আর প্রকৃত পক্ষে দুনিয়ার কোন মানুষ আল্লাহ এবং রাসূলের যদি ইতাআত করতে পারে, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিতে পারে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে ঘাটতিগুলো একটু উপলব্ধি করা দরকার আছে না? আছে না? আজকে প্রথম পর্ব যেটা বলেছি, আমাদেরকে নবীকে জান প্রাণ দিয়ে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালো না বাসলেও মুমিন নয়, আর শুধু ভালোবাসাটাও মুমিন নয়। এই কথাটা বোঝাবো, ভালোবাসলে ভালো না বাসলেও মুমিন নয়, আর ইতাআত দিয়ে শুধু ভালোবাসাটাও মুমিন নয়। এই দুটো জিনিস বুঝিয়ে নেই। নবী পাকের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার প্রতি কি সম্মান, ধারণা, আকীদা রাখবো সেদিকটা আলোচনা করে সমাপ্ত করব ইনশাআল্লাহ। চলুন আগে একটু কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের তুলে ধরি। 21 নম্বর পারা সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। এই কথার অর্থ কি? যিনি মুমিন দাবি করবে তার কাছে তার যা কিছু নিজের মনে হয় সব থেকে অধিক ঘনিষ্ঠ হবে আমার রাসূল। আমার রাসূলের থেকে তার কাছে অন্য কোন জিনিস প্রাধান্য বেশি পেতে ভালোবাসা করতে হবে। আজকে দেখুন এই ভালোবাসা আমাদের
আর ভালোবেসে ইতাআত বাদ দিয়ে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আজকে আমাদের মাঝে ভালোবাসার চিত্র একটু উপলব্ধি করুন। এমন মানুষকে দেখবেন মদ না খেলে দিন পার হয় না, ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন আপনি নবীকে ভালোবাসেন কি বাসেন না, ও বলবে নবীকে ভালোবাসে। একটা মানুষ হারাম হালালের বাদ বিচার নেই, সুদের ব্যবসায় জড়িত, ওই মানুষটাকে জিজ্ঞাসা করবেন আপনি কি নবীকে ভালোবাসেন না, ও বলবে নবীকে ভালোবাসি। এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়তে যায় না, ওই মানুষটাও বলে নবীকে ভালোবাসি। ও ভাইয়েরা বাবাজিরা, তার কথায় চিন্তায় চেতনায় লেবাসে পোশাকে খাওয়াতে ঘুমে ব্যবসা বাণিজ্যে চলাফেরার মধ্যে আমার নবীর আদর্শের কোনো চিহ্ন পাওয়া যায় না, ওই মানুষটাও বলে নবীকে ভালোবাসি। এই রকম মানুষ দুনিয়া আছে না নেই? আবার কিছু মানুষ আছে আমার নবীর সুন্নাত গুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করছে, ও বলছে নবীকে ভালোবাসি। সবাই যখন মুসলমান হয়ে, সবাই যখন ইমানদার হয়ে আমরা বলছি নবীকে ভালোবাসি, তাহলে সবাইয়ের দাবি যদি ভালোবাসা হয়, প্রকৃত ভালোবাসা কি এটাও জানা দরকার আছে না নেই? আছে না? মত করে বলছে ভালোবাসি, সুদ করে বলছে ভালোবাসি, বেপরদা চলে সেও বলছে ভালোবাসি। এক শ্রেণীর মানুষের নেগেটিভিটি হয়ে গেছে কি জানেন? এটাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। অনেক টাকা হয়েছে, সম্পদ হয়েছে, আত্মসমর্পণের জায়গাটা ঘাটকে এসে গেছে। মনে করে মরে যাওয়ার পরে একটা বড় করে কলমাখানি দিয়ে দেবে, মরে যাওয়ার পরে অনেক সম্পদ রেখে যাচ্ছে, মসজিদে মার্বেল টাইলস বসিয়ে দেবে, মরে যাওয়ার পরে আবার ছেলেরা বড় করে মিলাদ দিয়ে দেবে, মনে হয় আমার নাজাত হয়ে যাবে। এরকম একটা চিন্তাধারাতে কিছু মানুষ চলছে। মরে যাওয়ার আগ পর্যন্ত তার চিন্তায় চেতনায় কথায় ওটা বসায় খাওয়ায় ঘুমে না কোনো সুন্নাতের আলামত দেখা যাচ্ছে, না তিনি নামাজের দিকে আসছেন, না তিনি শরীয়তের উপর পাবন্দি করছেন। তার চালচলন দেখে মনে হয় না লোকটা আল্লাহকে ভয় করে। এরকম মানুষ আছে না? আছে না? অবশ্যই আমি পরিচয় লুকিয়ে বাড়াই না, আমি হানাফি মাযহাবের মানুষ। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ আমরা। এখন যদি কেউ কলমাখানি করে, যদি কেউ আপনার সবরেসানি করে, কোরআন তেলাওয়াত করে, তার জন্য দোয়া চায়, যদি কেউ এরকম মাহফিলের ইন্তজাম করে, সাদকায়ে জারিয়ার জন্য মসজিদে দান খায়রাত করে, অবশ্যই ভালো কাজ। তবে আমি নামাজ ছেড়ে দেব, আমি আমার মতো চলবো, আমার জায়গায় আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণে ঘাটতি থাকবে, আর এই আশা করে বসে থাকবো ছেলেরা কইটি করদিল নাজাত পাবো। এই জীবন ব্যবস্থা কি ইসলাম আমাদের দিয়েছে? দিয়েছে কি? দেয়নি। কিন্তু আজকে আমাদের সমাজে বেশ উপরের লেভেল থেকে ধরে মিডিয়াম লেভেলের মানুষের মধ্যে অধিক পরিমাণে মানুষ এরকম একটা চিন্তাধারার মধ্যে চলছে। যদিও মুখে এটা না স্বীকার করে, তারপরে তাদের কর্মজীবন থেকে পরিষ্কার হয়ে যায়, তারা যেন এরকম একটা ভাব নিয়ে জীবন যাপন করছে। কথা ঠিক না বেটা? আলোচনা কি বুঝতে পারছেন? চলুন আরেকটু আগে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তেমনি আমার নবীর ইতাআত করতে হবে। চলুন একটা দৃষ্টান্ত তুলে ধরি। শুধু ভালোবাসা যে সফলতা এটা আর বুঝতে অসুবিধা হবে না। আমি আপনি নবীকে যতটা ভালোবাসি, আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার নবীকে তার থেকে বেশি ভালোবেসেছিলেন। কথাটা কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীকে, আমার আপনার দয়ার মায়ার নবীকে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারের দিনে 570 খ্রিস্টাব্দে তামাম বিশ্ববাসীর জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর তকদীর, আমার নবীর নসিব, আমার নবীর কপালটা এমন, নবী আমার দুনিয়ায় তশরীফ আনলেন। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আব্বা বলার ভিতরে যে অনুভূতিটা হয়, নবী আমার জীবনে আব্বাকে আব্বা বলে ডাকবেন, এই নসিবটা আমার নবী জীবনে হয় নাই। আল্লাহ নবী কেননা নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। দুনিয়া আসলেন মাত্র
মাত্র কম বেশি 2 সপ্তাহের মতো মা আমেনার কাছে ছিলেন। তদানীন্তন সময়ে মক্কার পরিবেশ অনুযায়ী দুধ পানের জন্য হালিমাতুস সাদিয়ার কাছে হ্যান্ডওভার হয়ে গেল। 4 বছর হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হলেন। আমার নবীর বয়স তখন 4 বছর। ঘরে ফিরে আসলেন, মা আমেনার কাছে আসলেন, মধুর সুরে ডাকতেন মা 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 বলে ডাকতেন। মায়ের কাছে আদর পেতেন, কিন্তু আব্বার আদর কি তিনি বুঝতেন না। আল্লাহ নবী একটু বড় হতে লাগলেন, 5 বছর প্লাস বয়স হয়ে গেল। মক্কার বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলায় মশগুল হয়ে যেত। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত নবী আমার দেখতে পেতেন, কিছু মানুষ এসে দাঁড়িয়ে যেত, আর ছোট বাচ্চাগুলা ধুলামাক অবস্থায় আব্বা আব্বা বলে গিয়ে জড়িয়ে ধরত। তাদের আব্বা গুলো এসে বাচ্চাদের কোলে উঠিয়ে ঘরে নিয়ে যেত। আমার নবীর চোখ দুটা ছলছল করে। নবী আমার বুঝতে শিখে গেলে আব্বা বলে একজন কেউ হয়, আব্বা বলে একজন থাকে, তাহলে আমার আব্বা কোথায়? চোখ ভারাক্রান্ত মন নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে হযরত আমেনার গলাটা জড়িয়ে ধরলেন। আমাকে কেন কেউ আনতে যায় না, আমি কাকে আব্বা বলে ডাকবো? আমেনা বলতেন, আমার সোনার মানিক, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আব্বার খোঁজ স্মৃতিগুলো আমার মনে পড়তো। বলতেন, বাবা তোমার আব্বার কাছে একদিন নিয়ে যাব। এমন এক সময় এমনি করে আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করতেন, মা আব্বা কোথায়? যেহেতু বিবাহ হয়েছিল, আল্লাহ নবীর বয়স তখন 6 বছরের মতো। এর মধ্যে নবীজির মা আমেনা বাপের বাড়িতে যায় নাই। বাপের বাড়ি ছিল ইয়াসরিব, আজকে যেটার নাম মদিনা, এর পূর্বের নাম ছিল ইয়াসরিব। 6 বছর পরে ছোট বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি যাবেন, আর মনে মনে করেছিলেন আমার স্বামীর কবরের কাছে যাব, বাচ্চাটাকে ওর আব্বার কবরটা দেখিয়ে নিয়ে আসব। যেহেতু শ্বশুর গার্জেন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, অনুমতি চাইলেন। নবীজির দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, বৌমা একা একা যেতে দেব না, দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যান, আর কথা দিয়ে যেতে হবে আমার এই ছোট দাদু ভাইকে আপনি নিয়ে আবার মক্কায় ফিরে আসবেন। শ্বশুরের কাছে কথা দিয়েছিলেন, আমি আমার বাপের বাড়ি থেকে কিছুদিন থেকে আবার বাচ্চাটাকে নিয়ে ফিরে আসব। 6 বছর পরে বাবার বাড়িতে গেলেন। কি দুঃখ কষ্ট! মা আমেনা গিয়ে দেখতে পেলেন নবীজির মা আমেনার আব্বা আব্দুল ওয়াহাব জুহরিও ইন্তেকাল হয়ে গেছে। অতএব স্বামীও মারা গেল, নবীজির মা আমেনার আব্বাও চলে গেল। বাপের বাড়ি 6 বছর পরে এসে আব্বাকে আর দেখতে পেলেন না। 1 মাস মতো অবস্থান করেছিলেন। কেঁদে কেঁদে দিন রাত পার হতো। মনে হলো মক্কায় ফিরে যায়, শ্বশুরের সঙ্গে কথা দিয়ে এসেছে। আল্লাহর নবী 6 বছর বয়স, এবারে মক্কার পথে রিটার্ন হয়ে চলে আসছেন। আসার সময় অনুসন্ধান করতে লাগলেন স্বামীর কবরটা কোথায়। আবওয়া নামক জায়গা অনুসন্ধান করে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। নবী আমার 6 বছরের বাচ্চা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর চেহারা মোবারককে এত বেশি সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর চেহারা আমার আল্লাহর কাউকে দেয় না। সেই চেহারার দিকে দেখলে খোদা যারা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই 6 বছরের ফুটফুটে বাচ্চা আব্বার কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। মা আমেনা বলতে লাগলেন, ও আমার সোনার মানিক, তুমি বিরক্তি করো, আব্বা কোথায়? তোমার আব্বা দুনিয়াতে নাই, এটা তোমার আব্বার কবর। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে
চোখের পানি আর ধরে রাখতে পারেন না, ডুকরে ডুকরে কাঁদে। দয়ার মায়ার নবীর মধুমাখা ডাক, আব্বা 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 বলে কাঁদে। আমার নবী কাঁদতে কাঁদতে আব্বা জানের কবরের ধারে বসে বলেন, আব্বা আমি আপনার সোনার মানিক এসেছি আব্বা, একবার ডাকে সাড়া দেন আব্বা। দয়ার মায়ার নবীর 6 বছর বয়স, ওই কান্নায় মনে হয় গোটা মরুভূমির আকাশ বাতাস পাহাড়টাও যেন স্তব্ধ হয়ে যায়। মরা মানুষের কবর ধরে কাঁদতে কি ডাকে সাড়া পাওয়া যায়? সেই দিন নবী আমার কেঁদে কেঁদে চিৎকার মেরে ডাকছিলেন, আব্বা একবার কি সাড়া দেবেন না আব্বা? আমার নবীর কপালটা এমন, নবী আমার ওই জায়গায় আব্বার কবর ধরে কাঁদছেন। এমন সময় মা আমেনাও কাঁদছেন, উম্মে আয়মানও কাঁদছেন। মা আমেনার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বললেন পানি দেন, পানি পান করলেন, যন্ত্রণা বেড়ে গেল। উম্মে আয়মানের গলা জড়িয়ে ধরে বলেছিলেন, ও উম্মে আয়মান আমার মনে হয় আমি বাঁচবো না, আমি যদি মারা যাই আমার এই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে ওর দাদুর কাছে পৌঁছে দেবে। ও ভাইরা বাবাজিরা, নবী আমার আব্বার কবর ধরে কাঁদছেন। এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল, মা আমেনা জমিনে লুটিয়ে পড়লেন, ওখানেই ইন্তেকাল হয়ে গেলেন। মা আমেনাকে আল্লাহ পাক ডেকে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী আব্বাকে ডেকে সাড়া পেলেন না, কেঁদে কেঁদে বেশ কিছু সময় কাঁদলেন। এবারে মায়ের গলা জড়িয়ে ধরলেন, ও আম্মা জান আব্বাকে দেখবো বলে বিরক্তি করে বলে আপনি কি আমার উপরে রাগ করেছেন? ও মা চলুন ফিরে যাব, আর কোনদিন আপনাকে বিরক্তি করব না, আব্বার খোঁজ আর কোনদিন আপনার কাছে নেব না। নবী আমার জানেন না যে মা দুনিয়াতে নাই। উম্মে আয়মান বাকরুদ্ধ হয়ে গেলেন, কি ভাষায় বোঝাবে তোমার মা মারা গেছে? উম্মে আয়মান সেদিন আমার নবীর মাকে নবীজির আব্বার কবরের ধারে দাফন করে দিয়েছিলেন। নবী আমার ওই দিন এত কান্না কেঁদেছিলেন। নবী আমার যতদিন হায়াতে ছিলেন ওই 6 বছরের স্মৃতি, মায়ের সঙ্গে আব্বার কবর দেখতে গিয়ে মা হারানো স্মৃতিটা ভুলতেন না। আল্লাহ নবীর জীবনী সিরাতের কিতাবে এসেছে, নবী আমার যতবার মদিনা থেকে মক্কায় গেছেন, মক্কা থেকে মদিনা এসেছেন, ওই আবওয়া নামক জায়গায় তিনি এসে রুকে যেতেন। আব্বার কবরের ধারে দাঁড়িয়ে, মায়ের কবরের ধারে দাঁড়িয়ে নবী আমার অঝরে চোখের পানি ফেলে দিতেন। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী বসে পড়তেন, এত বেশি কাঁদতেন। নবী আমার মাথাটা নিয়ে হাঁটুর মধ্যে গুজে দিতেন। সাহাবারা জোরে ডাকলে আল্লাহ নবীর শানে বিআদবি হবে। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না করেন, আপনার জন্য আমাদেরও কষ্ট হয়। আল্লাহ নবী বলতেন, ও বাবা সাহাবীরা, আমার ওই 6 বছরের স্মৃতি, মাকে আমি সাথে করে নিয়ে আমার মায়ের সঙ্গে এসে আব্বার কবর দেখতে এসে মাকে হারিয়েছিলাম, ওই স্মৃতিটা আমি ভুলতে পারবো না। আল্লাহ নবী এতিম হয়ে গেলেন। উম্মে আয়মান সঙ্গে নিয়ে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ নবী তখন 6 বছর বয়স, এতিম হয়ে গেলেন, আব্বাও হারিয়ে ফেললেন, মাও হারিয়ে ফেললেন। এতিম বাচ্চাটাকে দাদু আব্দুল মুত্তালিব ঠোঁটে মুখে চুমা দিয়ে কোলে উঠিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 6 বছরে এতিম, দাদু একটা সাহারা হয়ে গেল। কিন্তু আমার নবীর নসিব এমন, দাদু দাদুরও খুব বেশি দিন মায়ের কাছে ছিলেন মাত্র 2 বছর। যেহেতু ছোটবেলার প্রথম 4 বছর হালিমাতুস সাদিয়ার কাছে কেটে গেল, বাকি 2 বছর মার কাছে ছিলেন। এবারে 6 বছর বয়সে দাদু তার দাদু আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একজন নামকরা মানুষ, কাবা শরীফের তদানীন্তন সময়ের মতো বিচক্ষণ জ্ঞানী মানুষ ছিল। নবীজির আব্বারা ছিল মোট 10 ভাই।
মোট 10 ভাই। নবীজির আব্বাজান চলে গেলেন, বাকি ছিল 9টা। একজনের নাম হারিস, একজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন না? একজনের নাম হামজা, আমিরে হামজা, সাইয়্যিদুশ শুহাদা, নবীজির চাচাজান ছিলেন। একজনের নাম আবু তালেব, একজনের নাম আবু লাহাব, একজনের নাম আওয়াম, একজনের নাম মুকাওয়াম, একজনের নাম জুহুম। এমনি করে নবীজির চাচারা মোট 10টা ভাই। নবীজির আব্বা চলে গেলেন, 9টা ছেলেকে নবীজির দাদু আব্দুল মুত্তালিব ডাকলেন, দেখো আমার বয়স হয়েছে, আমি জানি না কখন কোথা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবে আমার মনে হচ্ছে আমার চলে যাবার পরে বাচ্চাটাকে দেখভালের প্রয়োজন হবে, তোমরা বলো দায়িত্ব কে নেবে? 9টা ভাই তো, 9টা চাচা, নবীজি 9টা চাচা বলল, আব্বাজান আমরা 9টা ভাই বেঁচে আছেন, একটা এতিম ভাই পর্যন্ত আপনি চিন্তা করছেন? কথাটা আমি আপনি হলে খুশি হতাম। নবীজি দাদু, আমি এইভাবে দায়িত্ব নিতে চাই না। যদি ঠেলাঠেলি হতে বলে আমি দেখবো না, ও বলবো দেখেন আমি দেখবো কেন? নবীজি বললেন, আমার মনে হচ্ছে যে কোনো একজন খুশি মনে দায়িত্ব নিতে। নবীজি চাচাদের মধ্যে একটা চাচা আবু তালেব বললেন, আব্বাজান চিন্তা করবেন না, এই দায়িত্বটা। নবীজি দাদু চলে গেল 8 বছরে, চলে গেল কার কাছে? এই 8 বছর বয়সে গেলেন, আর আল্লাহর নবী যখন 50 বছর বয়স, চাচা আবু তালেবের ইন্তেকাল, চাচা আবু তালেব মারা গেলেন। 50 থেকে 8 বাদ দিলে কত বছর? 42 বছরের সম্পর্ক। কিন্তু আফসোস 42 বছরে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার কোনা আমরা দিতে পারি না। কিন্তু একটা জায়গায় ঘাটতি ছিল, আমাদের সঙ্গে তার একটা পার্থক্য, সে ঈমান আনিনি, আমরা ঈমান এনেছি। আর একটা জায়গায় তার ঘাটতি ছিল, তার ভালোবাসায় ঘাটতি ছিল না, কিন্তু আত্মসমর্পণ জিনিসটা তার মধ্যে, আত্মসমর্পণ জিনিসটা তার মধ্যে ছিল না। এই 42 বছরের সম্পর্ক, এখানে কি আমি 1 ঘন্টায় বলে শেষ করতে পারবো? শেষ করা যাবে না। তাহলে 42 বছর কত ভালোবেসেছিলেন আমার নবীকে, অত ভালোবেসেও সফলতা অর্জন করতে পারিনি, অত ভালোবেসেও জান্নাতের হকদার হতে পারিনি, কারণ আত্মসমর্পণের জায়গাটা ছিল। কথা ঠিক না? চলুন ভালোবাসার আমি দুটো তিনটে ছোট ছোট করে নিদর্শন তুলে ধরি, তাহলে ভালোবেসে শুধু বলি ভালোবাসি, আর ইতাআতের দিকে সমর্পণের জায়গা আমাদের ঘাটতি, এই ঘাটতিটা পূরণ করা দরকার আছে কিনা, এটা ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট ছোট করে দুটো তিনটে নিদর্শন তুলে ধরি, তাহলে ভালোবাসতে কতটা বাসতেন এটা মোটামুটি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই 8 বছর বয়স থেকে চাচা জানের তত্ত্বাবধানে চলে গেলেন। সন্তানের মতো করে নিজের কষ্ট করা ইনকাম দিয়ে আমার নবীকে লালন পালন করতে লাগলেন। আমরা কি আমার নবীর জন্য কিছু নিজে হাতে কষ্টের টাকা খাওয়াতে পেরেছি? নবী আমার এত ভালোবাসতেন, চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। 4 বছর অতিবাহিত হয়ে গেল, দাদু মারা যাওয়ার পরে চাচা জানের কাছে 4 বছর কাটালেন। আল্লাহর নবীর বয়স হয়ে গেল 12 বছর। তদানীন্তন সময়ে মক্কায় বড় বড় ব্যবসায়ী ছিল, ব্যবসায়ীদের মধ্যে আবু তালেব অন্যতম। একটা সময় মক্কা শহর থেকে মাল কিনে রাখতেন, ব্যবসা সিজনে ওই মালগুলো সিরিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক বেশি লাভ হতো। কারো বা 10টা উটের পিঠে মাল বোঝায়, কোন কোন ব্যবসায়ীর 20টা 30টা 50টা উটের পিঠে মাল বোঝায়। 1 মাস 1.5 মাসের লম্বা সফর হতো। ব্যবসায়ীরা সিদ্ধান্ত করলো এবারে ব্যবসা সিজন, সবাই আমরা যাব সিরিয়ায়। আল্লাহর নবী সংবাদ পেয়ে গেলেন চাচা যান ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যাবেন। নবী আমার চিন্তা করতে লাগলেন, আমার চাচা যান চলে গেলে আমি কার কাছে থাকবো? চোখ দুটা ছলছল করে চাচা জানের কাছে চলে গেলেন, মধুর সুরে ডাকতে লাগলেন, ও চাচা যান, চাচা যান, আপনি ব্যবসার মাল নিয়ে চলে যাবেন, আমি যে আপনার ছেড়ে থাকতে পারি না, আমি যে আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই, চাচা যান আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি আমায় বলেন আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমার নবীর চোখের পানি দেখে সেদিন আবু তালেবের এত দয়া হলো, এত ভালোবাসতেন। আমার নবীকে বলেছিলেন মন খারাপ করো না, চোখের পানি ফেলো না, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। এটা মুখে বলা আর বাস্তবায়ন করা দুটো এক।
কারণ কি জানেন? 1 মাস 1.5 মাসের লম্বা সফর, যাতায়াত যদি 1 মাস 1.5 মাসের লম্বা সফর হয়, যেতে যেতে 2 সপ্তাহের মতো সময় লাগে সিরিয়া পৌঁছাতে। উটের পিঠে মাল বোঝায়, কোথায় দিন হয়, কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, তার কোনো চিহ্ন আলামত বলা যাবে না। আর আমাদের এই সব উন্নত রাস্তাঘাট, এসি গাড়ি এরকম ছিল না। মরুভূমির যা পজিশন, কোথাও শত শত মাইল পাহাড় আর পাহাড়, শত শত মাইল মরুভূমি আর বালু। যখন উত্তপ্ত হাওয়া বালি মিশ্রিত হয়ে একটা লোহ হাওয়া আসতো, এই লোহ হাওয়া সম্মুখীন হয়ে মোকাবেলা করা অত্যন্ত কঠিন কাজ ছিল। উটগুলো বালুর মধ্যে মাথা গুঁজে দিয়ে বসে বসে, ছোট 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কি উচিত হবে? আমাদের নিজের যদি বাচ্চা হতো, নিজের সন্তান হতো, সব জায়গায় আবদার জেদ চলে না, আমরা নিজেরাও নিয়ে যেতাম। হয়তোবা নিজের ছেলে যদি দাবি করতো, ধমক দিয়ে বসে বসে, মাঝে মাঝে একটু বাজারে গেলে বাচ্চাকে পেলাই, সব সময় জেদ, সব সময় জেদ হাঁটে না। আল্লাহর নবী সেদিন ঘুরছেন, ব্যবসার কাফেলা বের হবে। এবার সাথী সঙ্গীরা আবু তালেবকে বলছে, বাচ্চাটাকে কি নিয়ে যাবে? বলবে হ্যাঁ নিয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে, ব্যবসার মাল সামলাবে না, বাচ্চা সামলাবে। সেদিন নবী আমার চোখ ছলছল করছে, চাচা জান আপনি কি নিয়ে যাবেন না? বলেছিল, তুমি মন খারাপ করো না, নিয়ে যাবো বলেছি, নিয়ে যাবো, আমি মালও সামলাবো, তোমাকেও সামলাবো। এই যে নিয়ে গিয়েছিলেন, 12 বছরের স্মৃতির একটা নিদর্শন 2024 সাল আল্লাহ আজও পৃথিবীর মানুষের কাছে জীবিত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থান জর্ডান বলে একটা জায়গা আছে না নেই? নবী আমার চাচা জানের সঙ্গে ওই যে সফর সঙ্গী হয়েছিলেন, এই জর্ডান নামক বর্তমান সময়ে যে জায়গা, ওই জায়গা থেকে অতিক্রম করছিলেন সিরিয়ায় যাওয়ার পথে। প্রখর রৌদ্রের তাপ, আমার আপনার এখানে ওয়েদার 36-37 হয়ে গেলে কষ্ট হয়। মক্কা মদিনার ওয়েদার টেম্পারেচার এত বেশি, কখনো 48-49 হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, নবী আমার ক্লান্ত হয়ে গেলেন, চাচা জানকে বলতে লাগলে, চাচা জান একটু যদি আশ্রয় পেতাম, কোথাও ছায়া পেতাম, একটু অনুসন্ধান করে একটা গাছ পেলেন, ওই গাছের তলায় আল্লাহ নবীকে নিয়ে বসেছিলেন। নবী আমার আরাম করেছিলেন, নবী আমার গাছের ছায়া গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী পিঠ মোবারক টেক লাগিয়ে বসেছিলেন, নবী আমার কিছুক্ষণ ঘুমিয়েছিলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর বরকতে, আমার নবীর ছোঁয়ার বরকতে রসিলায় ওই গাছটাকে আজ 2024 সাল এখনো পর্যন্ত জীবিত জিন্দা রেখে দিয়েছে। বলেন না, মাঝে মাঝে ফেসবুকে দেখবেন সাহাবী গাছ বলে একটা গাছ প্রচার করে, ওটাকে জর্ডানের মানুষ বলে শাজারাতুল মুবারাক, বরকতময় গাছ। আমার রাসূলের ছোঁয়াতে আজও আল্লাহ জীবিত রেখেছে। ঘটনা একটা সত্যতা আল্লাহ নিদর্শন রেখেছেন না রাখেন? আবু তালেবকে ভালোবাসতো, এই ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল, কোনো ভেজাল? শুধু ভালোবাসাটা সফলতা নয়, যেমন ভালোবাসতে হবে তেমন ইতাআত করতে হবে। আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ জিনিসটা রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের ভিতরে দেখুন অনেক মানুষ আছে, আপনারা আমার আমার বয়সী মানুষ, আঘাত দেওয়া, ছোট করা, আক্রমণ করা, এই চিন্তাধারা মানুষ আপনি। আপনারা আমাকে মোবাইলের মাধ্যমে দেখেন, আমি গোটা পশ্চিম বাংলার আনাচে কানাচে ঘুরি, বিভিন্ন স্তরে বক্তব্য রাখি। আঘাত দেওয়া, অনেকে মনে করেন খুব কড়া করে বললে, খুব আক্রমণ করলে মানুষ হয়তো ভালো হবে। পৃথিবীর সবথেকে কড়া বক্তাকে এনে কাল থেকে সবাইকে নামাজি করে জানতে দেন। প্রশ্নটা ওই জায়গায় না। আপনি যদি নিজের থেকে ভালো না হন, হুজুর এসে বলে আপনাকে ভালো করতে পারবে না। বলা দায়, উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, আমার নবীর কথা শুনিয়ে তাদের অন্তরে যাতে মহব্বত তৈরি হয়, মানুষ যেন নিজে নিজে বুঝতে শেখে আমার পরিবর্তন দরকার। আজকে দেখুন আমরা বলি নবীকে ভালোবাসি, আফসোস কি জানেন? আমরা নবীর সুন্নাহটুকু ছাড়তে পারছি না। কেন রাখতে পারছেন না? জিজ্ঞেস করুন নিজের মনকে, আমাকে, নিজেকে জিজ্ঞেস করুন আপনি নবীকে কতটুকু ভালোবাসেন। নবীর ভালোবাসার নিদর্শন অন্তত আপনার চেহারাতে থাকা উচিত ছিল। ছিল কি ছিল না? আগে পয়সা কম ছিল, গরিব ছিল, ওই আগে দিলে চিত্র হুজুর মুরব্বি মানুষ বলতে পারবেন, হাটে গিয়ে চুল দাড়ি কাটতো, চুলে বসে হাটে গিয়ে চুল দাড়ি কাটতো। এখন সব সেলুন আবার উন্নত মানের, সে আবার এসি হয়ে গেছে। আগে বাড়ি থেকে বলতো গোপ দাড়িটা বড় থেকে কেটে আসো, কেমন একটা লাগছে, বলে এই সপ্তাহে পয়সা নেই, পরের সপ্তাহে হবে। এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো সপ্তাহে দুবার করে চালাচ্ছে। বলছে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো।
শুধু ভালোবাসাটা সফলতা নয়, ভালোবাসতে হবে, ভালো না বাসলেও সফলতা নয়, ভালোবাসার সাথে সাথে ইতাআতও দরকার আছে না? আছে না? আফসোস কি জানেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্মান ডিগ্রি চাকরি পদ সব ছিল, মানুষ জানতো বড় নেতা, মানুষ জানতো মাস্টার, মানুষ জানতো ডাক্তার, মানুষ জানতো ইঞ্জিনিয়ার, মানুষ জানতো ধনী, মানুষ জানতো সম্মানী। লোকটা মরে গেল, কাপড় পরানো হলো দামি কাপড়, একেবারে আতর গোলাপ পানিতে খোশ করিয়ে দেওয়া হলো, কাপড় থেকে মুখটা খোলা হলো, চকচক করছে, চলে গেল, সুন্নাতটা নিয়ে যেতে পারলো না। ঘাটতি আছে না নেই? কবে ভালো হবে? আবার বিন ফোন করছে, বেয়ে একটু এসো, নতুন নতুন কুটুম তো, একটু ঘুরে যাও, সকাল সকাল ঝেলঝেল করছে, একটু ভালো করে মার। কেন আজ বাড়ি যাও? মানে বিন ডেকেছে তো, বিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে কথা, বলে একটু কিরিম মার। চিন্তা কথা চলে গেল। নবীর সুন্নাতকে সপ্তাহে একবার দুবার তিনবার করে জবাই করছে, একবার আফসোস এহসাস হয় না। বলছি নবীকে ভালোবাসো, নবীর ইতাআত দরকার, আত্মসমর্পণ দরকার, জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। অতএব আমার নিজের যা কিছু আছে সব থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সেই নবীর ভালোবাসা যদি পরিপূর্ণতা পেতে হয়, তাহলে নবীর সুন্নাতটুকু দরকার আছে না? আছে না? কবে রাখবে? ছেলের বয়সে কিছু ছেলে দাঁড়িয়ে রেখে ঘুরছে, কিছু কিছু মুরব্বি ওই গীবত করেন, লোকের পিছনে কাটি মারেন, সমালোচনা করেন, শুনে বুঝে সব বুঝতে পারবে, বলবে বলছে আর একবার বল। মানে কাটি মারা কথাটা শুনতে ভালো লাগে। নামাজের কথা বলেন, ভালো হওয়ার কথা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যাওয়ার কথা বলেন, আর বোঝেন যাবো যেতে হবে, এইবার ধরবো। এমন মানুষ আছে এক এক সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক এক সপ্তাহ চলে যায়, একবারও দরুদ শরীফ পড়ে না। আমাদের সম্পর্ক হচ্ছে বিড়ির সঙ্গে, সপ্তাহে কটা খেয়েছে ওটা মনে আছে? এক সপ্তাহে কবান্ডিল যায় ওটা হিসাব পাওয়া যাবে, এক মাসের মধ্যে কবার দরুদ শরীফ পড়েছে হিসাব মিলাতে পারবে না। জ্বলন্ত একটা নমুনা বলে দিচ্ছি, কিছু মানুষ দরুদ শরীফ পড়ার জায়গা, দরুদ শরীফ পড়ার মজলিস, দরুদ শরীফ পড়ার পরিবেশ, পড়নেওয়ালাদের সোহবতে বসেছে, পড়ার জায়গায় বসেছে, হুজুর বলছে দরুদ শরীফ পড়ো, লোকটা দোল খাচ্ছে, দরুদ শরীফটার মুখ থেকে বের বের। পড়নেওয়ালাদের পাশে বসে, পড়ার পরিবেশে বসে, পড়ার জায়গায় বসে দোল খাচ্ছে, দরুদ শরীফ আর পড়ে, একা একা পড়ে বলে মনে হয়। কথা মনে বুঝতে পারছেন না? মহব্বত হচ্ছে বিড়ির সঙ্গে, ওটা না পেলে মন ছটফট করে। মহব্বত হয়েছে খৈনি তামাকের সঙ্গে, ওটা না পেলে মন ছটফট করে। পায় না বলে বালিশের তলায় রাখে, সময় মতো পাবে না বলে গাঁটিটা করে পকেটে করে নিয়ে নিয়ে ঘরে ঘরে। নবীর সুন্নাতটা আপনার মুখে দেখা যায় না? আপনার আদর্শে, আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার চলায়, আপনার লেবাসে, আপনার পোশাকে, আপনার কথোপকথনে, আপনার আমল জিন্দেগিতে, আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাতে হবে, তবেই হবে প্রকৃত নবীর ভালোবাসা। কথা ঠিক না বেটা? আমরা গাফিল হয়ে গেছি, ওই মনে করছে হবে। যদি বলেন ভালোবাসার দোহাই দিয়ে পার হয়ে যাবো, এটা আত্মসমর্পণ দরকার নেই। আপনি কি ভালোবেসেছিলেন? নবীর চাচা চাচা থেকে বেশি ভালোবেসেছিলেন। তবে হ্যাঁ, তার সঙ্গে আমাদের পার্থক্য, তাকে আপনাকে এক করে দিচ্ছি না, তিনি ঈমান আনেন, আমরা ঈমান আনি। কিন্তু এটা বোঝাতে চাইছি, শুধু ভালোবাসার দোহাই দিয়ে পার হওয়া যাবে না। এর সাথে সাথে আমাদের জিন্দেগিতে আমার নবীর সুন্নাতটুকু দরকার আছে না? আছে না? আফসোস কি জানেন, আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিনে সমাজে মানুষ চুরি করত অভাবে, স্বভাবে না। কি অভাবের কারণে চুরি করেনি কিছু মানুষ? অভাবের কারণে। এখন আবার মাঝে পড়েছিল, চোর ছিল না, বাড়ির সামনে সাইকেল, বালতি, কিরো জিনিসপত্র থাকলে এক এক মাস না থাকলে হাত দিত না। এখন আবার ইদানিং চোর বেড়ে গেছে। এটা কারা জানেন? ভদ্র গাঁজা করার মতখত। এখন ইয়াং এর মধ্যে একদম প্রজন্ম নতুন তরুণ সব গাঁজা আসে। কিছু কিছু ভদ্র গাঁজা করার চেহারা দেখে বোঝাই যাবে না লোকটা গাঁজা খায়। এখন সব ভিতরে ভিতরে গাঁজা করার জ্ঞান। টাকা পায় না, লোকের মুরগি চুরি করছে। টাকা পায় না, একটা সাইকেলে চুরি করছে। টাকা পায় না, একটা বালতি চুরি করছে। অভাব নেই, স্বভাব নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেটা? দেখবেন চিত্র, আগের দিনে মানুষ মদ খেত, ওই বাংলার হাড়িয়া খেত। এখন মানুষ বলছে আপডেট হয়েছে, কথা বলছে ইংরেজি ভাষা পাই। আমাদের ছেলেদের মেয়েদের ভাষা এরা বাংলা বলার ইংরেজি শব্দ মিক্স করে বলছে। কি বলে না? বলছে না? বাংলা আর ইংরেজি এরা নাকি আপডেট হয়েছে। ভাষায় বাংলা আর ইংরেজি এসেছে, খাদ্যেও ইংলিশটা এসেছে। খাওয়া হতো না, এখন একটা পদ পেয়েছে তো, এখন একটু ক্ষমতা হয়েছে তো, এখন 2 পয়সা আল্লাহ দিয়েছে, এখন ইংলিশ চালাচ্ছে।
যদি বলা যায় মুসলমান বাঘের বাচ্চা, যদি বলা যায় মুসলমান বাঘের বাচ্চা, একেবারে খুশিতে বাঘে বাঘে বুলু পিন দাও, একটু ফুলিয়ে দাও, মনে করো আমার মতো ইমানদার কেউ নেই, কিন্তু আমাদের জিন্দেগিতে নবীর সুন্নাত নেই, আল্লাহর কাছে আত্মসমর্পণ নেই, শুধু মুখে বলছি নবীকে ভালোবাসি, এটা প্রকৃত সফলতা নয়। কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? চলুন আরেকটা দর্শন তুলে ধরি, ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। অল্প সংখ্যক কিছু মানুষ আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর হয়ে গেল, আমার আল্লাহ ওহী করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব আর লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে আমার আল্লাহ বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এবার আপনি আপনার নিকটস্থ যারা তাদেরকে ভয় প্রদর্শন করুন। আমার নবীকে আমার আল্লাহ কি করে জানিয়ে দিলেন প্রকাশ্যে দিন প্রচারের। আল্লাহ নবী যখন প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, আমার নবীর বয়স তখন 43 বছর। কত বছর? 43 বছর। নবী আমার যখন দিন প্রচার প্রকাশ্যে করেছিলেন, গোটা মক্কা জমিনে আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? যে সমস্ত সাহাবারা ঈমান এনেছিলেন তাদের উপরে জুলুম অত্যাচারের ওলাদ চলল। আল্লাহ নবী এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব দিন প্রচার থেকে বিরত থাকলেন না। সাহাবাদের জুলুম অত্যাচার থেকে নবী আমার কিছু কিছু সাহাবাদের ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, এখন আমরা সংখ্যায় কম, ওদের সঙ্গে মোকাবেলা করার মতো সেই সামর্থ্য আমাদের নাই। এত কষ্ট তোমরা পাচ্ছ, তোমাদের উপর এত জুলুম অত্যাচার হচ্ছে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারছি না। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান চলে যাবে, মাল চলে যাবে, সর্বস্ব চলে যাবে, এক মুহূর্তের জন্য আল্লাহ আর রাসূলকে ভুলতে পারবো না। কিছু সাহাবীকে বললেন চলে যান, আবিসিনিয়ায় চলে যান। আল্লাহ নবীর সাহাবীরা 17 জনের মতো কাফেলা কম বেশি আবিসিনিয়ায় সফর করেছিল। ও ভাইরা, বাবাজিরা, নবী আমার এই ঘাত প্রতিঘাতের ভিতর থেকে দিন প্রচার চালিয়ে যাচ্ছেন। কাফেররা সমস্ত রকম ষড়যন্ত্র সবকিছু বিফল হয়ে যাচ্ছে। তারা একটা জায়গায় মিটিং করলো, যারা ঈমান এনেছে, যারা মুসলমান হয়েছে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমরা রাখবো না, কেনা বেচা করব না, আমরা কোনো মাল তাদেরকে বিক্রি করব না, তাদের কোনো মাল আমরা কিনব না, তাদের সঙ্গে কোনো কথা বলবো না, আমাদের পাশে তাদের বসতে দেব না, তাদের পাশে আমরা বসবো না। এক কথায় সব সম্পর্ক ছিন্ন করে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা সিদ্ধান্ত করে নিল, একটা কাগজে লিখে আল্লাহর কাবা ঘরের দেয়ালের গায়ে ঝুলিয়ে দিয়ে ঠাকুরের কসম খেয়ে বলেছিল, যতক্ষণ এই কাগজটা অক্ষত থাকবে মুসলমানদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। এখানে কঠিন পরীক্ষা সাহাবীদের, কেননা এতদিন লুকিয়ে লুকিয়ে আমার নবীকে মেনে, আল্লাহকে মেনে মুসলমান হয়ে গিয়েছিলেন, সম্পর্ক ছিন্ন হয়ে গেল কাফেরদের সঙ্গে। তার মানে হলো এখানে প্রকাশ্যে নবী পাকের সঙ্গ দিতে হবে কি হবে না? হবে কি হবে? মুসলমান হয়েছি, মুসলমানরা বয়কট, আর আমি একা আলাদা ওদের সঙ্গে মিশে থাকতে পারবো? এক সব ছেড়ে দিয়ে একটা ফ্যামিলিতে 5 জন 7 জন মানুষ, একজন মুসলমান, বাচ্চা ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে সবার সামনে এতদিন লুকিয়েছিল, এতদিন কেউ জানতো না। তাহলে যখন বয়কট করে দিয়েছে, সব ত্যাগ করে ময়দানে যেতে হবে। এরা কাফেররা কঠিন ষড়যন্ত্র, এরা বুঝতে চেয়েছিল কারা কারা গোপনে আছে এটা প্রকাশ হবে, আর ওরা এমন কঠিন মুসিবতে পড়বে, 50 জনকে যদি বয়কট করে গোটা এরিয়ার 50,000 মানুষ, বিপদ বাড়বে না কমবে?
কোন রকম সম্পর্ক নেই, কেনা বেচা কথাবার্তা লেনদেন সব সম্পর্ক ছিল। সাহাবারা চিন্তায় পড়ে গেল, এখন বিবি বাচ্চা পরিবার সম্পদ ব্যবসা সামাজিকতা সব ছেড়ে আল্লাহকে রাসূলকে মেনেছি, এই বিপদের সময় রাসূল পাকের সামনে থাকতে হবে। কথা ঠিক না? নবী বললেন কোথায় যাব? সেই বিপদের সময় নবীর চাচা আবু তালেব কিন্তু পাশ ছাড়িনি। শিয়াবে আবু তালিব নামক একটা পাহাড়ের গুহায় আল্লাহর নবী অবস্থান করলেন সাহাবাদের নিয়ে। সাহাবারা ফরমাতে লাগলেন, এত কঠিন মুসিবত এসে গেল, এত কঠিন দিন এসে গেল, কোন মাল আর বিক্রি করে না, আমাদের কাছে যা ছিল সব শেষ হয়ে গেল। 1-2 বছর নয়, 1-2 মাস নয়, টানা 3 বছর বয়কাট অবস্থায় ছিল। সাহাবারা সর্বস্ব ত্যাগ করে আমার নবীর কাছে চলে আসলো। শিয়াবে আবু তালিবে এত কষ্টের সঙ্গে দিন অতিবাহিত করতে লাগলেন। খাদ্য অর্থ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবারা বলতে লাগলেন, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আমরা পাহাড়ি গাছের পাতা খেয়ে ক্ষুধার জ্বালাটা নিবারণ করেছি। ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পশুর শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যত দুঃখ কষ্ট অভাব থাক, ইয়া রাসূলুল্লাহ, যত কঠিন দিন আমাদের কাছে আসুক, আমরা সব ছেড়ে দেব। আল্লাহ আর রাসূলকে আমরা ভুলতে পারবো না। এই কঠিন 3টে বছর অতিবাহিত সময়কালে সব ছিল মুসলমান, কিন্তু একমাত্র নবীর চাচা আবু তালেব ঈমান আনয়নি। কিন্তু নবী আর সাহাবাদের সঙ্গে তিনিও ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন? এই বিপদের সময়ও ভাইপোর পাশ থেকে সরিয়ে সেই চাচার 50 বছর নবীর বয়স, চাচার ইন্তেকালের পূর্ব মুহূর্ত, মউতের জাগানদারি কষ্ট হচ্ছে, মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবী শুনে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুটে ছুটে চাচা জানের কাছে, চাচা জান, আপনি আমার জন্য 42 বছরের টানা সম্পর্কে ভাত প্রতিঘাতের সময় যেদিন মক্কার জমিনে চতুর্দিকে দুশমনে ভরা আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, সেদিন আপনি বলেছিলেন আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে তোমাকে আঘাত আসতে দেব না। আপনার এই টোটাল জীবনটা, আমার 8 বছর বয়স থেকে 50 বছর বয়স, 42টা বছর আপনি আমার সঙ্গে সুসম্পর্ক রেখেছেন। আপনি আমাকে আপনার কষ্ট মেহনতের টাকা দিয়ে খাইয়েছেন, সন্তানের মতো করে বড় করেছেন। একবার শুধু আপনি কলেমা পড়ে নেন, আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুখটা ঘুরিয়ে দিয়ে আবার আল্লাহর নবী পেরেশান হয়ে এই দিকে সামনে, চাচা যান, একবার কলেমা পড়ে। পাশ থেকে কাফেররা বলতে, তুমি যদি মউতের বিছানায় ধর্ম ত্যাগ করো, বলবো কুরাইশ বংশের একটা নাম আছে, সারা জীবন বাপ দাদা ধর্ম মেনে আর মউতের আগে ধর্ম পরিবর্তন করেছে, তোমার নামে কলঙ্ক লিখো। শয়তানের ধোঁকা, ইন্তেকাল হয়ে গেল কলেমা। নবী আমার এত কষ্ট পেয়েছে যে ঈমান না থাকলে তো তার জন্য সুপারিশ করা যাবে না। যাবে কি? ঈমান না থাকলে তার জন্য সুপারিশ করা যাবে না। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা যখন ভাসছিল ওই প্লাবনের সময়, তার নিজের একটা ছেলে হাবুডুবু খাচ্ছিল না, হ্যাঁ, দয়া এসে গেছে, ছেলেটাকে একটু তুলতে যাবে। তখন আল্লাহ পাক বললেন, নবী নূহ কি হচ্ছে? বলে ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তোমার হাল, আল্লাহ লাইসা ও তোমার হাল নয়। অতএব আল্লাহর নবীর ভালোবাসার কোন রকম ত্রুটি আবু তালেবের ভিতরে ছিল না, কিন্তু আত্মসমর্পণের জায়গাটা পুরো 100% ঘাটতি ছিল। যদি নবীর কাছে আত্মসমর্পণ করতেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেন, তার জিন্দেগীর সঙ্গে আল্লাহ রাসূলের ইতাআতের সম্পর্ক হয়ে যেত। ওই মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কোটি গুণ বাড়িয়ে দিতেন। শুধু আত্মসমর্পণের জায়গায় ঘাটতি ছিল বলে ভালোবাসা দিয়েও মানুষটা সফল হতে পেরেছে, সফল হতে। আজকে আমরা শুধু ভালোবাসাটা মুখেই দাবি রেখে যেন জীবনটা পার করতে চাইছি, মানার ক্ষেত্রে এসে দেখেন আমাদের আর কেউ যেন ওখানে বসতে চাইছে না। কি দিন আসলো, কত বেহায়াপনা বিপদটা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে না যায়। দেখেছেন বিয়ে বাড়ির চিত্রগুলো দেখছেন তো? এখন বরযাত্রী মাঝে মাঝে পুরুষদের থেকে মহিলারাই বেশি। সাজসজ্জায় মাথা খারাপ, ঠান্ডার সময় বিউটি পার্লার থেকে সেজে এসেছে, পাতলা শাড়ি পরেছে, মশারি থেকেও পাতলা, ঠকঠক করে কাঁপছে, মোটা জামা চাদর গায়ে দেয় না, সৌন্দর্যটাকে মানুষকে দেখাতে কত নিচে নেমে গেছে। প্রতিবাদ নেই। বাড়ির গার্জিয়ান দায়িত্বশীল না। স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, নিজের বাড়ির পরিবারের গার্জিয়ানরা যদি দায়িত্ব না নেয়, হুজুর ওয়াজ করে পর্দা নষ্ট করতে যেতে পারবে না।
আজকে মরা বাড়ির চিত্রগুলো দেখেন আমাদের কি করুণ পরিণতি। একটা মাইয়ের বাড়ি গিয়ে দেখবেন সেখানে মেয়েদের, এখন সব টোটো ভ্যান তো, এখন পয়সা হয়েছে তো, এখন 4 চাকা ভাড়া করে মরা বাড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? চাচা যায়, চাচি মরে গেছে, সেখানে জেদ করছে আমি যাবি। রক্তের সম্পর্ক হয়, আত্মীয়তার সম্পর্ক হয়, হাজারবার আপনি যান, অধিকার আপনার আছে। তাই চাচা যায়, চাচি ওখানে বেরিয়ে গেল সাজসজ্জা করে, মরা বাড়ি যাচ্ছে, ঠোঁট পালিয়ে কপালে টিপে এক ওয়াক্ত নামাজ পড়ে মহিলাদের। কারণ আপনার স্বামী যদি যেত, আপনার স্বামীরও লাভ হতো আর ওই মাইয়েতেরও লাভ হতো। আপনার স্বামী পুরুষ মানুষ যদি যেত, একটা মানুষ যখন মহিলা মানুষ, ওই মানুষটা দেখেছেন জানাজার কাতারে কোন মাইয়েত বা মাইয়েতার জানাজার সময় আমরা কি মহিলাদের জানাজার কাতারে দাঁড় করাই? মহিলাদের জানাজার নামাজ পড়তে হয়? কবরস্থানে গিয়ে মেয়েরা মাটি দেয়? মাটি দেয় না। যদি আপনার জায়গায় পুরুষ মানুষ যেত, আপনার স্বামী যেত, গিয়ে জানাজা নামাজে হাজির হলে এক রাত সওয়াব হতো। কবরে গিয়ে 3 মুঠা মাটি দিলে আর এক রাত সওয়াব হতো। সাহাবারা বললেন এক রাত পরিমাণ কতটা? নবী বললেন এক রাত পরিমাণ উহুদ পাহাড় সমান। বলুন সুবহানাল্লাহ। আর মাইয়িতের কি লাভ হতো? এই ব্যক্তির থেকে তিনি জানাজার মাধ্যম দিয়ে ওই মাইয়িতকে মাগফিরাতের দোয়া দিতেন। কথা ঠিক না? আমাদের প্রতিবাদ নেই। এমনি সময় চার দোকানে বসে লেকচার শুনলে মনে হবে অ্যাডভোকেট, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, বাড়ির পরিবেশে ইসলামিক আলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। শরীরটা ভালো না, স্ত্রীরা বলছে আজ শুক্রবার নামাজ পড়তে যাবে না, বলছে শরীরটা ভালো না। একটু পরে বলছে খিদে লেগেছে, ভাত। ঠিক আছে, ভাত এনে দিল। ভাত এনে দেওয়ার পরে একবার প্লেটে যা দেয় ওটা পুরো শেষ হয়ে যায়, আরেকবার ভাত নেই। ওটা কি বলে? বাটি ভাতটা কি বলে? বলেন না। যেই বলেছে নামাজ পড়তে যাবে না, বলো শরীরটা ভালো না। মসজিদে নামাজ হচ্ছে, বাড়ি খতবা শোনা যাচ্ছে, বলছে ভাত দাও। প্লেটে যা ভাত ছিল ওটা খেয়ে দিয়ে বলছে আর একটু দাও তো, তরকারিটা ভালো হয়েছে। এই বলছিল শরীর খারাপ। ভাত তো দুবার দিলে, খাবার আগে বিসমিল্লাহ নেই, খাবার পরে আলহামদুলিল্লাহ নেই। আর জুমার দিন তোমার মনটা মসজিদেও গেল না, এইবারে মুসলমান বাগের বাচ্চা। মুসলমান অর্থই হলো আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে, রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহর ডাক, আওয়াজটা মুয়াজ্জিনের, ডাকটা মুয়াজ্জিনের নয়। আল্লাহ ডাকছে বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। যখন ঈমানদার আত্মসমর্পণ করেছে, যখন মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছে, তখন আল্লাহর ডাকের থেকে পৃথিবীর আর কোনো বড় ব্যতিব্যস্ততা একজন ঈমানদারের কাছে হতে। আজানের সময় একটু মানুষ আদব করত, বাড়ির মেয়েরা, মায়েরা, মুরব্বিরা অন্তত এইটুকু শিক্ষা দেয়, আজান হচ্ছে, বাচ্চাগুলো একটু হাসি হাসি বলে মুখটা চেপে রাখতে, আব্বা বকবে, মা বকবে। এখন আজানের সময় না ফুল দমে গালাগালি করে। এখন চার দোকানে বসে দেখবেন আজান হয় কখন খবর থাকে না। এখন আজানের সময় ঘরে গ্রামে গঞ্জে বন্ধু বান্ধব বসে থাকলে আর কথা বন্ধ হয়, কথা বন্ধ হয়। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বোঝাতে চাইছিলাম প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসতে গেলে আপনার থেকে 3টে শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, জান প্রাণের থেকে, সর্বস্ব থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার, নবীর ইতাআত করতে হবে। যেমন শুধু ভালোবাসাটা সফলতা নয়, আর ভালো না বাসলেও সফলতা নয়। ভালোবাসার পাশাপাশি ইতাআত দরকার। কি দরকার? এই জীবনের সঙ্গে দুটো সম্পর্ক দামি। আল্লাহর বান্দা, নবী আর উম্মত। আল্লাহর বান্দার সম্পর্ক যদি ঠিক না হয়, অর্থাৎ বান্দার জীবন যাপনে আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, নবীর সুন্নাত যদি উম্মতের নামে আমলে বাস্তবায়ন না হয়, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, নবীর সঙ্গে উম্মতের সম্পর্কে ঘাটতি থাকবে। এটাই তার প্রমাণ। কথা ঠিক না বেঠিক? আর এই সম্পর্কে ঘাটতি থাকা মানে আমরা যতই ডিগ্রিধারী হই, যতই বড় নেতা হই, যতই বড় ধনী হই, আমাদের সফল হয়েছে এটা দাবি করা যাবে না। গরীব হলেও এই সম্পর্ক ঠিক থাকলে আল্লাহ কবর আর হাসরে নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি একটা জিনিস যেটা বলতে হয়, সমাজের বাস্তবতা। আমার ইয়াং জেনারেশন যুবকদের মধ্যে দাড়ি রাখছে, দাড়ি রাখার কাটিংটা পাল্টে গেছে। এদিক থেকে হাফ ইঞ্চি এসে এই জায়গায় 1 ইঞ্চি। ও সমাজকে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে দাড়ি আমি রাখতে পারি, এতে আমার অসুবিধা নেই, রাখবো আমার রাসূলের অনুসরণ, দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ার। আচ্ছা বলুন, একজন ঈমানদারের কাছে, একজন নবীর আশিকের কাছে আমার রাসূলের থেকে দুনিয়ার কোন খেলোয়াড় প্লেয়ারের প্রাধান্য বেশি পেতে পারে?
এই যে দাড়ির কাটিংটা পাল্টে রাখা, এটা প্রমাণ করা, কাজে বোঝানো আমি আমার রাসূলের সুন্নাতে রাখি, দেখেছি অন্য কেউ অনুকরণ করে। ও যুবক ভাইরা, সোনার মানিক যুবকেরা, এতটুকু বলে দিয়ে যায়, দাড়ি না রাখাটা হলো একটা গুনাহ, কিন্তু মনে রাখবেন আপনি দাড়ি রেখেছেন অন্যের অনুকরণে। নবী আমার সোনার জবানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুকরণ করবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসরের ময়দানে হাসর করাবে। আজকে ও যুবক ভাইয়েরা, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, মুখে মুখে নয়, আমার আমালে জিন্দেগিতে, আমার পোশাকে লেবাসে, আমার চিন্তায় চেতনায়, আমার খাওয়া ঘুমে, আমার ব্যবসায়িক চাকরি জীবনে আমি আমার রাসূলুল্লাহর সুন্নাতকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। আজকে নবী পাকের আদর্শ ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারকে ভক্ত বা অনুসরণ করছো, অতএব মনে রাখো এটা যেমন আল্লাহর কাছে একটা জঘন্য পাপ, তুমি যে তার রাসূলের থেকে অন্য কাউকে প্রাধান্য দিয়েছো, অতএব হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে না। ও বাবাজিরা ভাইরা, আজকে বহু মানুষ আছে নামাজ পড়তে যায় না, আল্লাহর ডাকের থেকে বড় ডাক আপনার কাছে আর কিছু নাই। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারেন কাল থেকে নামাজ পড়ব, তবে এই খরচা করা, লাইটিং করা, খিচুড়ি খাওয়া, বক্তাদের দাওয়াত করা, নবী দিবস দেওয়া, তখনই সত্য কথা হবে যখন আমার আপনার জীবনের আমালে জীবনের ঘাটতি পূরণ হবে, তবেই হবে। এটাই হলো সফলতার সঠিক রাস্তা। কথা ঠিক না? চলুন আমি দুটো লাইন বুঝিয়েছি মোটামুটি, আমাদের জীবনের ঘাটতি আমরা পূরণ করব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আমি তো বিক্রি হয়ে গেছি, আমার ব্যক্তিগত মতামত নেই, আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে বলেছেন এভাবে চলবে, আর অন্তরে নবীর ভালোবাসাটা রাখবে। দুটো দিক ক্লিয়ার। আরেকটা সত্য বলেছিলাম যে আকীদা, আকীদা একটা ধারণা, বাংলা যার অর্থ ধারণা। আমার নবী কেমন পর্যায়ের ব্যক্তিত্ব, আল্লাহ তাকে যে সম্মান মাকাম দিয়েছিলেন, সেই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। নবীকে অন্তর দিয়ে শ্রদ্ধা সম্মান করতে হবে। কথা ঠিক না বেটা? বাজারে বাপের গলা ধাক্কা দিয়ে ওই বাজার থেকে বিরিয়ানি কিনে এনে সন্ধ্যাবেলা আব্বার ঘরে ঢুকে যদি বলে আব্বা এটা খাও, আব্বা কি বলবে? আমাকে অনেক ভালোবাসে। কথা মনে বুঝতে পারছে? কারো সম্মান ছোট করে, কাউকে অপমান করে তাকে ভালোবাসি বললে এটা কি প্রমাণ হবে না? আজকে এই যে প্রেক্ষাপট যেটা আমি বলবো, আমার কাছে 20 মিনিট মতো সময় আছে, সলিড কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেব। কারণ আমি যে লাইনটা তুলবো, নবী পাকের ব্যক্তি জীবন কেমন আল্লাহ করেছিলেন, এটার অনেক গভীরতা, যেটা এই 2-1 ঘন্টায় বলে শেষ করা সম্ভব নয়। জাস্ট একটা আমি নিদর্শন, একটু কয়েকটা পয়েন্ট তুলে ধরি যাতে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজকে দেখুন, আমি আপনি মানুষ, কথা ঠিক না বেটি? মানুষ তো, প্রত্যেকটা নবী মানুষ, আমাদের নবীও মানুষ, কিন্তু আমার আপনার মত কি মানুষ? পার্থক্য আছে না? আমরা সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। আমরা মানব, নবী হলেন মহামানব। আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আর নবীদের কোয়ালিটি কোয়ান্টিটি এক নয়। পৃথিবীতে একটা মানুষ মরে যায়, সাধারণত ওই মানুষের মরা নবীদের মরা এক। একটা মানুষকে কবরস্থ করলেন, কবরস্থ করার পরে অনেক সময় পুরনো কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে একটু হাড় গোড় পাওয়া যায় কি যায় না? এর দ্বারা প্রকাশ হয়, এর দ্বারা আন্দাজ হয়, কনফার্ম হয় একটা মানুষকে দাফন করা হয়েছিল, মরে গেছে, পচে গেছে, হাড় গোড়, ওটাও কবর, ওরও মউত হয়েছে। নবীদের মাজার মুকদ্দাস রওজা আতহার, আমার রাসূলুল্লাহ রওজা আতহার, ওই কবর মোবারক আর এই কবরকে এক করে দেওয়া যাবে? আজকে কিছু মানুষ বলছে না, বলে না নবীর কবরই বলতে হবে, মাজার শরীফ বলা যাবে না, রওজা আতহার বলা যাবে না। তার মানে বলতে চাইছে ওর বাপের কবরটাও যেরকম, নবীর কবরটাও সাধারণ মিলিয়ে দিল কি দিল না? বলেন না, মিলিয়ে দিল কি দিল না? জন্য রাখবেন, সময় স্বল্প, আমি গুছিয়ে কয়েকটা পয়েন্ট তুলে ধরি। আমার নবীর 63 বছরের জীবন নিয়ে গবেষণা করবেন, তার প্রত্যেকটা জীবনের অংশ নিয়ে স্টাডি পড়াশোনা করবেন। কোন ভাবে তার চিন্তা, তার চেতনা, তার জীবন, তার প্রত্যেকটা পদক্ষেপ আপনি গবেষণা করবেন। কোন রকম ভাবে সাধারণ মানুষের সঙ্গে মেলানোর কোন অপশন আল্লাহ রাখেনি। সম্মানিত ভাইয়েরা, চলুন তথ্যগুলো আগে আপনাদের করে দেই। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী
রাসূলকে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক তিনটে বৈশিষ্ট্য রেখেছিলেন। কটা? এক নাম্বার বৈশিষ্ট্য, যারা নবী হন তাদের চরিত্র হয় পবিত্র। আল্লাহ পাক আমার হাবিবের চরিত্র সার্টিফিকেট দিলেন সূরা আল আলাম 29 নম্বর পারা 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে তিনি কোনদিন মিথ্যা বলেননি। 63 বছরের জীবনে দুনিয়ার কোন মানুষ তার কথার দ্বারা আঘাত পায়নি। 63 বছরের জীবনে দুনিয়ার কোন মানুষকে ধোঁকা দেয়নি। 63 বছরের জীবনে দুনিয়ার কোন মানুষের প্রতি অশ্লীল বাক্য গালাগালি প্রয়োগ করেনি। 63 বছরের জীবনে দুনিয়ার দ্বারা কেউ ধোঁকা খায়নি। আল্লাহর হাবিবের সম্মান মাকাম মর্যাদা আল্লাহ কোরআন শরীফে সার্টিফিকেট দিলেন। আমার নবীর চরিত্রের বর্ণনা ব্যাখ্যা অবাক হয়ে যাবে, যেটা মানুষ আন্দাজ করে আন্দাজ করতে পারবে না। কারণ একটা পুকুরে কত লিটার পানি আছে আজকে মাপা সম্ভব, সাগর মহাসাগরে কত লিটার পানি আছে মাপা সম্ভব। একটা মহাসাগরের অতল তলে মারিয়ানা ট্রেঞ্চ বলে একটি গভীরতা আছে। আজ 2024 সালের বিজ্ঞান আজও পর্যন্ত এই গভীরতা কতটা এটা আন্দাজ করে পৌঁছাতে পারেনি। পানি কতটা বলবে কি করে? আজিম শব্দের ব্যাখ্যাটাই এরকম, মানুষের চিন্তার বাইরে আল্লাহর হাবিবের চরিত্র হলো মহান চরিত্র। জোরে বলবেন না? অতএব আমরা যারা এখানে বসেছি গালি দেইনি বলতে পারবো? জীবনে মিথ্যা বলিনি বলতে পারবো? কোন নবী ছোট থেকে বড় হয়েছেন তারা কাউকে গালি দিয়ে বড় হয়নি, মিথ্যা বলে ঝগড়া করে আমাদের মতো বড় হয়নি। কারণ কি জানেন? নবীদের জীবনে এই বৈশিষ্ট্য আল্লাহ যদি না রাখতেন, একটা সময় যখন আল্লাহ তাদের নবুয়ত দিতেন তখন ওই এক শ্রেণীর মানুষ প্রশ্ন করতে, তুই গালাগালি দিতিস নবী হলি কবে? প্রশ্ন করতো না? এজন্য নবীদের চরিত্রের উপরে আঙুল তোলার সাধারণ মানুষের ক্ষমতা হয় না। 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক যাদের নবী করেন আল্লাহ পাক তাদের কাছে ওহী প্রেরণ করেন। কি করেন? কি করেন? ওহী প্রেরণ করেন। প্রত্যেকটা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কখনো আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আল্লাহর সঙ্গে যোগাযোগ ছিল কি ছিল না? ছিল না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন নবীদের কাছে প্রেরণ করারই জন্য। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক যাদেরকে নবী করেছিলেন নবীদের ভিতরে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। অতএব নবীদের ভিতর থেকে অলৌকিক কোন ঘটনা যদি ঘটে যায় এটাকে শরীয়তের পরিভাষায় মুআজিজা বলে। কি বলে? মুআজিজা বলে। সাধারণ মানুষের কাছে ওহী আসে না, সাধারণ মানুষের ভিতরে মুআজিজা থাকে না, আর সাধারণ মানুষের চরিত্র নবীদের মতো অত পবিত্র হয় না। এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে তিনি নবী নয়। চলো আরেকটা পয়েন্ট নোট করুন, সময় স্বল্প, ধোঁকা দিতে আসেনি। সম্মানিত ভাইরা, এইটুকু মাথায় রাখবেন, আজকে চরম উন্নতির যুগে যারা বাংলা জেনারেল পড়াশোনা করছে, সায়েন্স পড়া ছেলে বলে এরা বিজ্ঞানকে যে পরিমাণে প্রাধান্য দিচ্ছে, বিজ্ঞানকে যত জ্ঞানী মনে করছে, এদের হারিয়ে ফেলেছে, ভুলে গেছে আমার নবীর মতো বড় বৈজ্ঞানিক পৃথিবীতে কেউ নেই। এই পয়েন্টটা মাথায় রাখুন। পৃথিবীতে আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক যে যুগে যে সময় যে নবীকে পাঠিয়েছেন, নবীদের থেকে উম্মতের জ্ঞান বেশি হবে না। কোন জামানায় কোন নবীর থেকে তার উম্মতের জ্ঞান বেশি হয় না। যদি নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হতো, নবীকে নেতা বলে মানলে তার ভিতরে ইতস্তবোধ হতো কি হতো না? অবাক হয়ে যাবে। 2024 সাল, আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আজকে মানুষ, একটা মানুষ যখন অসুস্থ হয়, একটা মানুষের কিডনি ড্যামেজ হয়, একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে। আজকে পৃথিবীর সব থেকে বড় ডক্টর যিনি, আমার নবীর থেকে বেশি জ্ঞান অর্জন করতে পারবেন না। আমার নবী পৃথিবীর সেরা দার্শনিক, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, পৃথিবীর সেরা মহামানব, পৃথিবীর সেরা গবেষক, পৃথিবীর সেরা শিক্ষক। পৃথিবী আল্লাহ পাক তার হাবিবকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। জোরে বলবেন না? একটু তথ্য দেই। আজকে যদি গোটা বিশ্বের সবথেকে বড় ডক্টর, ওর মনে সন্দেহ হতে পারে আমি এত লেখাপড়া শিখে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইনি, দুনিয়ায় যিনি কোনো শিক্ষাবিদের কাছে শিক্ষা গ্রহণ করিনি, তাকে কেন নেতা বলে মানবো? কিন্তু আল্লাহ আমাদের নবীর ভিতরে এমন বৈশিষ্ট্য রেখেছিলেন, পৃথিবীর সবথেকে বড় ডক্টর থেকে আমার নবীকে আল্লাহ বড় ডক্টর করেছিলেন। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহর নবীকে আল্লাহ কেন স্কুল কলেজে পড়ায়? একটা কারণ বলছি। ছোটবেলা আমরা স্কুল কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, শিক্ষকের কাছে পড়তে গেছি, পড়া হয়নি, কান ধরে উঠবোস করেছে না করেনি? মুখস্থ হয়নি, ধমক দিয়েছে না দেয়নি? আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মানুষ ধমক দেবে, এটা আমার চাচা।
কথা কি বুঝতে পারছেন? তারপরে দেখবেন ছোটবেলায় প্রায় পেট পড়তো 8 পাস ছেলের কাছে বর্ণ পরিচয় পড়েছে। আজকে এই ছাত্রটা সুপ্রিম কোর্টের বিচারপতি। সমাজের শিক্ষা গুরুকে সম্মান করতে হয় না? শিক্ষককে সম্মান করতে হয়। অতএব একটা সময় দুনিয়ার মানুষ এটা দেখেছি, যখন তার ছাত্র বড় হয় তখন গর্ব করে বলে ওটা আমার ছাত্র। আমার রাসূলকে নিয়ে দুনিয়ার মানুষ গর্ব করে বলবে আমার ছাত্র। এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই, বরং আমার আল্লাহর হাবিবকে আল্লাহ বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন। জোরে বলবেন না? কেন আমার আল্লাহ স্কুল কলেজে পড়ায়নি? আপনি অবাক হয়ে যাবেন। আজকে দুনিয়ার শিক্ষিত মানুষ অবাক হচ্ছে যে যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি তিনি তার 63 বছরের জীবনে যা তথ্য দিয়েছেন, আজকে চিকিৎসার তথ্যগুলো গবেষণা করে ডক্টররা অবাক। ডক্টরের কাছে যাবেন, এমআরআই লিখবে, ইউএসজি লিখবে, ইউরিন টেস্ট লিখবে, ব্লাড টেস্ট লিখবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লিখে দেয় কি দেয় না? আজকে অনেক উন্নত চিকিৎসা বিজ্ঞান, ছোট ছোট জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো খালি চোখে দেখা যায় না, ওটা দেখার যন্ত্র আবিষ্কার করেছে কি করেনি? আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপ দাদার জন্ম হয়নি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই দিন আমার নবী সাহাবাদেরকে চিকিৎসার তথ্য দিয়েছে। সাহাবীরা বলেন হুজুর কুকুরে যদি পাত্রে মুখ দিয়ে খায় ওই পাত্রটা কিভাবে ধৌত করব? আমার নবী বলেছিলেন পানি দিয়ে 7 বার ধৌত করতে। কবার যে নবীর কোন কথা যদি আজও পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারত তাহলে আমার নবীর বদনাম করতো না? নবীর দুশমন আছে না নেই? আছে না? বহুবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। নবী আমার কেন 7 বার ধৌত করতে বলেছে? বড় বড় ল্যাবরেটরিতে 3 বার 4 বার ধৌত করে জীবাণু মুক্ত হয় না। প্রত্যেকটা বারে 7 বার ধৌত করার পরে পাত্রটা জীবাণু মুক্ত হয়েছে। আজকে চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে। তিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, তিনি এত নিখুঁত ভাবে যখন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, ভিক্টোরিয়া জীবাণু কি মানুষ এটা উদ্ঘাটন করতে শেখেননি। আজ থেকে 1400 বছর আগে তিনি যে এত নিখুঁত ভাবে এই কথা বলেছেন, এটা সাধারণ কোনো মানুষ নয়। এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমাদের শিক্ষা 4 পন্থায়, কটা পন্থায়? দেখে শিখেছি, পড়ে শিখেছি, শুনে শিখেছি। কিছু কাজ দেখে পড়ে শুনে হয় না, প্র্যাকটিক্যালে শিখতে হয়। কথা ঠিক না বেটি? যা শিখেছি 4টে পন্থায়। আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ যে জ্ঞানে গুণান্বিত করেছেন, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা ওহীর জ্ঞান। সাধারণ মানুষ কিয়ামত পর্যন্ত যত উন্নত হোক আমার রাসূলের থেকে বড় ডক্টর হতে পারবে না। আজকে যখন সুগার হয়ে গেল, সুগারের হরমোন বেড়ে গেল, আজকে যখন ডক্টরের কাছে গেল, ডক্টর ডায়েট চার্ট করে দিল, ডক্টর সুস্থ থাকার ইনফরমেশন দেয়, ফর্মুলা বলে দেয়, এই ডাক্তার বলেছে। আমার নবী কোন খাদ্য বেশি খেতেন, কোন সময় খেতেন, কতটা পরিমাণে খেতেন, আমার নবী সুন্নাত ফলো করলে আজকে পৃথিবীর মানুষ তুলনামূলকভাবে বেশি সুস্থ হবার কথা নয়? কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আজ থেকে 1400 বছর আগে নবী আমার বললেন খাদ্য খাওয়ার পরে পাত্র প্লেটটার হাতের আঙুলটা চেটে পরিষ্কার করে খাও। যখন মানুষ একটু আর্থিক স্বাবলম্বী হলো 2015 সালের পরে ডাইনিং টেবিলে খাওয়া শিখলো, যখন নবীর আশিকরা থালা চেটে খায়, তখন একদল মানুষ বলে যে ভদ্রলোক আবার থালা চেটে খায়। এটা কি টিটকারি করেছে না করেনি? করেছে না? আল্লাহর হাবিবের কোন কথা অর্থহীন নয়। কি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যাকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন, তিনি হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। জোরে বলবেন না? তিনি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে অস্তমিত সূর্যটা পুনরায় উদয় হয়। তিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়। তিনি যদি একবার হ্যাঁ বলে দেন বিশ্বের মানুষ জাতির জন্য জায়েজ হয়ে যায়, তিনি একবার না বলে দিলে বিশ্বের মানুষের জন্যটা হারাম হয়ে যায়। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কাকর পাথরগুলো সালাম করে, যিনি প্রখর রৌদ্রে চললে আল্লাহর আসমানের মেঘটা মাথার উপরে ছায়া দেয়, যিনি ইশারা করে ডাকলে গাছটাও রাসূলুল্লাহর কাছে সরে এসে হাজিরা দেয়। জোরে বলবেন না? সেই রহমতের নবীর কোনো কথা অর্থহীন নয়। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক যে নবী 63 বছরের জীবনে একটা কথা মিথ্যা বলেননি, যার কোনো কথা অর্থহীন নয়। তিনি কেন থালা চেটে পরিষ্কার করে খেতে বলেছেন? আজকে তথ্য বেরিয়ে আসছে, চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছে খাদ্য খাবার পরে প্লেটটা পরিষ্কার করে খেতে গেলে গালের মধ্যে আঙুল দিয়ে বারবার নাড়াচাড়া করলে আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য গালের মধ্যে একটা লালার উৎপাদন হয় না? আর ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে মানুষের হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে শুধু গ্যাসের বলি, এখন আর মানে র্যান্টা খিস্টাকে হয় না, এখন হচ্ছে প্যান দিয়ে দাও। কে
সুন্নাত আমল করেন না। আজকে দাঁতের পোকা কমে না, দাঁতের যন্ত্রণা কমে না, এখন বেরাস করছে বেরাস। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বের মানুষকে শিখিয়ে দিয়েছে 5 ওয়াক্ত ওযু করবে। প্রত্যেকটা বার ওযু করার সময় ওযুর মধ্যে একটা বড় সুন্নাত হলো পেশাব। কথা ঠিক না বেটি? পেশাব ছেড়ে দিয়ে টুথপেস্ট লাগিয়ে দাঁতটাকে পুরো ভালো রাখতে পেরেছেন? ঘুমাতে যান, ঘুমাতে যাবার পরে প্রত্যেক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ওযু করে ঘুমাতে যাও। আর ওযু করে ঘুমাতে গেলে খাওয়া দাওয়া করে যদি গালের মধ্যে কিছু থাকে দাঁতের গোড়ায়, ওটা মেসওয়াক করলে পরিষ্কার হবে কি হবে না? পরিষ্কার হবে। আমার নবী চিকিৎসার তথ্য দিয়েছেন, আমার নবীর গবেষণা আজকে অবাক হয়ে যাবেন। দুনিয়ার গবেষণা এক সময় বলেছিল মাদক থেকে মানুষ, বলেছিল না? দুনিয়ার বিজ্ঞানের দৌড় চাঁদ আর মঙ্গল গ্রহ হতে পারে। আজকে রকেট, কম্পিউটার, ইন্টারনেট আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, মানুষ যে চাঁদে আর মঙ্গল গ্রহে যাচ্ছে মনে করছে ভীষণ উন্নতি হয়েছে, মনে করছে অনেক জ্ঞানী। আজকে কিছু জেনারেল শিক্ষিত ছেলে মনে করে যে চাঁদে মঙ্গল গ্রহে গেছে মানে ভীষণ একটা জ্ঞানী, কিন্তু আল্লাহর হাবিবের জ্ঞানের পরিমাণ, জ্ঞানের গভীরতা আন্দাজ করতে পারবেন না। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়ে 7 আসমান পৌঁছাতে পারবেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ 7 আসমানের জ্ঞান শুধু দান করেনি, সচক্ষে দেখিয়েছেন। এটা বলবেন না? কারণ এই জন্য 7 আসমানে পৌঁছাতে পারবেন না। আজকে বিজ্ঞান চাঁদে মঙ্গল গ্রহে যেতে পারে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব গবেষণা বলছে দুনিয়ার 500 বছরের সমান রাস্তা। কত বছর? মাসবেন ক বছর? মাসবেন ক বছর? বিজ্ঞান বলেছে। অবশ্যই তার গবেষণাকে, অবশ্যই তার আবিষ্কারকে আমি সাধুবাদ জানাই। কোন বিজ্ঞানকে, কোন গবেষককে, কোন শিক্ষিত ব্যক্তিকে, কোন আবিষ্কারককে আর ছোট করা ইসলাম আমার শেখায়নি। তবে বলবো আমার রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আলামত সম্পর্কে, গোটা পৃথিবীর বিজ্ঞানের বাপ দাদা 14 পুরুষ আজও মিথ্যা প্রমাণ করতে পারেনি কিয়ামত পর্যন্ত। 2022 সাল আগে কে যেন বলেছিল 22 সালে পৃথিবী ধ্বংস হবে। দুনিয়ার বিজ্ঞান যদি বলে দেয় 2025 সালে পৃথিবী ধ্বংস হবে, মনে রাখবেন আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত তিনি এত নিখুঁতভাবে বর্ণনা করেছেন, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। নবী আমার বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে অবতরণ করাবেন। এই সমস্ত বড় বড় আলামত যতক্ষণ না প্রকাশ হচ্ছে, বিজ্ঞান যদি সব পৃথিবীর বিজ্ঞান এক হয়ে বলে আমরা মুসলমান আমার রাসূলের থেকে বিজ্ঞানের গবেষণাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি না। আর বিজ্ঞানের গবেষণা কখনো ভুল হতে পারে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজও ভুল হয়নি, কিয়ামত পর্যন্ত ভুল হবে না। আল্লাহ হাবিবকে আল্লাহ 7 আসমানের জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন। তাহলে দুনিয়ার বিজ্ঞান বড় বৈজ্ঞানিক না, আমার নবী বড় বৈজ্ঞানিক। 2-4 দিন একটু সায়েন্স পড়ে ফটো আমারও নাকি নবীর জ্ঞান নিয়ে গবেষণা করবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা দিক নিয়ে গবেষণা করবে, কোন ভাবে সাধারণ ভাবে দেখা যাবে না। আমাদের জ্ঞান, স্কুলের জ্ঞান, শিক্ষকের জ্ঞান, মা বাবার কাছে শেখা জ্ঞান, সামাজিকতা শেখা জ্ঞান, আল্লাহর হাবিবকে আল্লাহ প্রদত্ত স্পেশাল ওহীর জ্ঞান দিয়েছিলেন। জোরে বলবেন না? ওই জ্ঞানের কোয়ালিটি আর এই জ্ঞানের কোয়ালিটি এক নয়। সম্মানিত ভাইরা, সেই মহামানবের কথা বলতে বলতে 63 বছর পার হয়ে গেল, বলে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল তানাকে আমরা এই আকীদা পোষণ করি, আমরা দাদা হুজুর ফির কিবলার মহব্বতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমার নবী হলেন হায়াতুন নবী। কি নবী? কি নবী? 5 মিনিট সময় তো এই ঘটনাটা একটু ক্লিয়ার করে দেই, কারণ নবী পাকের বৈশিষ্ট্যগুলো বলছিলাম, যেগুলো তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিত্ব নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া। নবীও মানুষ, আমরা নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হতো, আমাদের ঘাম বের হয়, পার্থক্য আছে না? আমরা থুতু ফেলি, রাসূল পাক থুতু ফেলতেন, পার্থক্য আছে না? আমরা ঘুমাই, নবী ঘুমাতেন, পার্থক্য আছে না? আমাদের ঘুমে চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী আমার জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমিয়ে গেলে তিনি ঘুমান্ত অবস্থায় তার অন্তর আর কান জাগ্রত থাকতো, ওটা উপলব্ধি করতেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য কোনোভাবে এক করে দেওয়া যাবে না। মেরাজের রাতের ঘটনা, কোরআন শরীফের 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যার প্রিয় বান্দাকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। ইতিহাস আপনারা জানেন, আজকে জেরুজালেম শহরে যে মসজিদে আকসাকে নিয়েই ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ, ইসরাইল চাইছে ওই মসজিদে আকসা দখল করবে। এটা মুসলমান
মুসলমানদের প্রথম কিবলা। নবী প্রথম 17 মাস ওই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। অনেক লম্বা ইতিহাস আছে এই মসজিদে আকসায়। আল্লাহর নবী মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন, এটা ছিল ইসরা। এটা কি? এটা ইসরা। আর ওই মসজিদ আকসা থেকে উর্ধ্ব গগনে আল্লাহ দিদারকে অনুসরণ মেরাজ দুটো অংশ আছে। নবী আমার বলছেন, আমি যখন বোরাকের পিঠে সাওয়ার হয়ে মসজিদ আকসার দিকে রওনা দিলাম, মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম নবী মুসা আলাইহিস সালাম কবরে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? আলামবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা শুধু কবরে জীবিত নয়, তারা নামাজ আদায় করেন। মসজিদ আকসায় গেলে সমস্ত নবীদের সঙ্গে দেখা। ইমামতিতে নামাজ হবে 2 রাকাত শুকরিয়া। আল্লাহর হুকুম হলো সব নবীর এক জায়গায় 2 রাকাত নামাজ পড়ো শুকরিয়ার জন্য। কে ইমাম হবে? আল্লাহ গ্রিন সিগন্যাল দেন, জিবরাইল আপনি বলে দেন আজকে ইমাম নিযুক্ত অন্য কেউ নয়, আমি আল্লাহ আর হাবিবকেই ইমাম নিযুক্ত করলাম। জোরে বলবেন না? নবী ইমাম হলেন, আমার নবীর পিছনে সব নবীরা ইক্তেদা করে নামাজ পড়লেন। এইজন্য আমার নবীর একটা লকাব হলো ইমামুল আম্বিয়া। আম্বিয়া বহুবচন, অর্থাৎ নবীদের ইমাম। কি? নবীদের ইমাম। ইমামুল আম্বিয়ার বাংলা মানে হলো নবী আলাইহিস সালাম দিগের ইমাম। তাহলে প্রথম মুসা আলাইহিস সালামকে কোথায় দেখলেন? কবরে নামাজ পড়তে। মসজিদে আকসায় গিয়ে দেখলেন তিনি ইক্তেদা করে নামাজ পড়লেন। উর্ধ্ব গগনে পাড়ি দিলেন। প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। দ্বিতীয় আসমানে গেলেন, ঈসা আলাইহিস সালাম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। সপ্তম আসমানে গেলেন, হযরত বাইতুল মামুরের গায়ে হেলান দিয়ে বসে আছেন আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তাহলে নবীদের হালাত একবার দেখলেন কবরে, মসজিদ আকসায় গিয়ে সব নামাজ পড়লেন, আবার 7 আসমানে 8 জন নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ চাইলে নবীদেরকে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। পারেন কি পারেন? পড়াশোনা নেই, জ্ঞান কাণ্ড নেই, মাদ্রাসার দরজা দেখেনি, বড় জামা পরে ফতোয়া দিল তোমার বাপের কবর আর নবীর কবর এক নয়, বলে দিল ওটাও কবর এটাও কবর, মাজার বলা যাবে না। নবী মরে গেছে, নবীর কাছে আজরাইল সালাম এসেছিলেন, ইন্তেকাল হয়েছে। আমার আপনার মতো হালাত নয়, নবীরা কবরে জীবিত। আল্লাহ পাক বারজাকি জীবনে তাদের জীবিত রেখেছেন। আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলবেন না? জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, এই আকীদাটা ঠিক রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? ব্যক্তি সম্পর্কে জানা, রাসূলুল্লাহর প্রতি আমাদের সম্মান রাখা। কি রাখা? মোবাইলের ফতোয়া শুনে নবী আমার মতো, নবী মাটির, নবী আর আমি, আমাদেরকে এক করে দিয়ে ওটাও কবর এটাও কবর, পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা বুঝতে হবে। কি হবে? এই আকীদা ঠিক করতে হবে। কি করতে হবে? আকীদা করতে হবে। এইজন্য নবীর প্রতি সম্মান করা, নবীকে জান জান থেকে বেশি ভালোবাসা, আমার নবীর আদর্শে আদর্শিত হওয়া। মুসলমানের অর্থই হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করে দেওয়া, তবেই সফলতা। কথা ঠিক না? হজ করতে গেলে যতটা যোগ্যতা লাগে, তাকওয়া লাগে, পড়াশোনা লাগে, সেদিক থেকে মনে পিছিয়ে। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা কথা বলার চেষ্টা করি। আমার গবেষণা পড়াশোনার মধ্যে যতটুকু আমি জানি, ভালোবাসার মাধ্যমে মানুষকে পৌঁছে দেই। এই আশা রাখি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ইখলাসে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমার আশা বলাও যেন আল্লাহর জন্য হয়, আপনার আশা বসা খরচা মেহনত আল্লাহর জন্য হয়। আমরা যতটুকু ইসলামের বিষয় সঠিক জানবো, আমরা যেন আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার কষ্ট করলেন নাকি? রাগ করলেন? কিছু বুঝতে পারলেন তো নাকি? হ্যাঁ? তাহলে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত খুলবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় জান কুরবান করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলছি জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, শুধু জীবিত নয়, ওরা কেমন জীবিত তোমরা জানবে না, বুঝতে পারবে না। অপরাধ আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, শুধু জীবিত নয়, আমি আল্লাহ রিজিক দান করি। জোরে বলবেন না? নবীকে মেনে, নবীর ভালোবাসা জান কুরবান করে শহীদের মর্যাদা পেলেন, আল্লাহ তাদের মরা বলতে নিষেধ করেছেন, নবীদেরকে সাধারণ মানুষের তুলনা করে দিচ্ছে। এই সমস্ত ফিতনা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে বিতর্কে গেলে হবে না, আমাদের ঝগড়া ঝামেলায় গেলে হবে না, জাতির মধ্যে ভাগাভাগি, জাতির মধ্যে ঐক্য নষ্ট করা, দলাদলি করা, মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা আমাদের দেয়নি। কিছু সংকীর্ণ মন, কিছু মানুষের অভ্যাস মানুষের পিছনে কাটি মারা, কিছু মানুষের অভ্যাস বিতর্কমূলক কিছু
কিছু মাসালা নিয়ে সমাজের কাছে ফিতনা তৈরি করা, এই সমস্ত থেকে বিরত থাকতে হবে। এতটুকু বলি, আপনি যা বুঝি আজকে দিনে 2024 সালে আলেমদের যা ইলমের যে জ্ঞান, এর থেকে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এদের ব্যাখ্যা বিশ্লেষণ, এদের গবেষণা, এদের পড়াশোনা, এদের জ্ঞান, তাদের ধারে পাশে আজকে দিনের আলেমরা যেতে পারবে না। ফিতনা ফাসাদের সময় তাদের রেখে যাবার রাস্তা অনুসরণ করি, আমরা এই মাধ্যম থেকে স্বচ্ছ রাস্তা পাবো। একটা না ওটা ব্যাপার না, 5 মিনিট 10 মিনিট বেশি কম হতে পারে, যেটা আমার আজকে একটা এখন ওটা সময়ের মধ্যে একটা আমার গুরুত্ব থাকে, যে এই সময়ের মধ্যে আমি আমার আলোচনাকে পরিপাটি করে গুছিয়ে এই জায়গা সমাপ্ত করব। একটা ভালো অর্ধেকটা গেলাম কেমন অসমাপ্ত, এইজন্য বলছি 5 মিনিট বা 10 মিনিট সময়, সেটা আলাদা কথা, বলা যায় না ব্যাপার না। যাই হোক, আমি নগণ্য অযোগ্য মানুষ, যা কিছু বলেছি কষ্ট পাচ্ছি তো, নামাজ পড়ব নিয়ত করেন, আর দাড়ি ছেড়ে দেব, আমাদের বাড়ির মহিলাদের পর্দার দিকে খেয়াল রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক পরিবেশে মানুষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত সমাপ্ত করছি। আমি নগণ্য অযোগ্য মানুষ, হযরত আসছেন আপনাদের কাছে গুছিয়ে দিনের আলোচনা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, এতক্ষণ আমরা ভালো ওয়াজ শুনলাম, এবার আমাদের